লামিন ইয়ামাল এমন একজন ফুটবলার যিনি রোজা রেখেই মাঠে নামেন, প্রতিপক্ষের দুর্গেও আঘাত হানেন। রোজা রেখে ফুটবল খেলতে লামিনের কোনো অসুবিধা হয় না। খেলার মাঝেই তিনি ইফতার সেরে নেন। ম্যাচের নির্দিষ্ট সময়ে লামিনের জন্য বিরতি দেওয়া হয়। ইউরোপে দিনের দৈর্ঘ্য হয় বেশ লম্বা, তবুও রোজা রেখে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার পাশাপাশি নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন লামিন। একজন প্রফেশনাল ফুটবলারকে প্রতিদিন ৪ থেকে ৪,৫০০ ক্যালোরির সমপরিমাণ খাবার খেতে হয়। তা না হলে মাঠের পারফরম্যান্সে ব্যাঘাত ঘটে। তবুও ১৭ বছর বয়সী মুসলিম এই ফুটবলার নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন। বার্সেলোনার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের জয়রথে লামিনই বারবার ত্রাতা হয়েছেন। রোজা রেখেও যাতে তার মাঠের পারফরম্যান্সে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য বার্সেলোনার পুরো মেডিকেল টিম কাজ করছে। ক্লাবের পুষ্টিবিদদের পরামর্শে ইয়ামালের সেহরি ও ইফতারের মেনু ঠিক করা হচ্ছে। ইয়ামালের বাবা মরক্কো বংশোদ্ভূত এবং মা আফ্রিকার দেশ গিনির বাসিন্দা। তারা দুজনই মুসলমান। স্পেনে বড় হলেও ইসলাম ধর্মটাকে বেশ ভালোভাবে পালন করে ইয়ামাল। তার ধর্মীয় কাজের জন্য বার্সেলোনা থেকে কোনো বাধা দেওয়া হয় না, বরং বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ ইয়ামালকে সব ধরনের সহযোগিতা করে থাকে। ক্লাব ফুটবল ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইয়ামাল এখন বড় নাম। স্পেনের জাতীয় দলে খেলার আগে তিনি অনূর্ধ্ব ১৫, ১৬, ১৭, ১৯ সব দলের হয়ে খেলেছেন। ইয়ামালের জন্ম স্পেনের মাটারা প্রদেশে এক উদ্বাস্তু পরিবারে। নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন তিনি। ২০১৪ সাল থেকে বার্সেলোনায় স্থায়ীভাবে থাকতে শুরু করে ইয়ামালের পরিবার। তখন তাকে ৭ বছর বয়সে ভর্তি করানো হয় বার্সেলোনার ফুটবল একাডেমিতে। স্পেনের প্রতিটি বয়সভিত্তিক দলের হয়ে প্রতিভার পরিচয় দেওয়া ইয়ামালকে ছোট বয়সেই জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল মরক্কোর ফুটবল সংস্থা। তবে ইয়ামাল বেছে নিয়েছেন নিজের জন্মভূমিকে। ইয়ামালের জাতীয় দলে অভিষেক ২০২৩ সালের সেপ্টেম্বরে। সেটি ছিল জর্জিয়ার বিপক্ষে ইউরো বাছাই পর্বের ম্যাচ। তখন তার বয়স ১৬ বছর ৫৭ দিন। প্রথম ম্যাচেই গোলের দেখা পান এবং স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ও কম বয়সে গোল করার রেকর্ড গড়েন। তবে জাতীয় দলের হয়ে তিনি আলোচনায় এসেছেন গত বছরের ইউরো চ্যাম্পিয়নশিপে। হয়েছিলেন সে ইউরোর সেরা উদীয়মান খেলোয়াড়। বেশ কয়েকটি ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছিলেন বিশ্বের। ইউরো ফুটবলের ইতিহাসেও সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ইয়ামাল। নিজের ১৭তম জন্মদিনের ৪ দিন আগে ইউরোর সেমিফাইনাল খেলতে নেমে ফ্রান্সের বিপক্ষে গোল করে টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী গোল স্কোরারের রেকর্ডও গড়েন এই তরুণ। সেদিন কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার বলেছিলেন, এক মহাতারকার জন্ম হলো। এরপর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে স্পেন জয় পেল। কম বয়সী ইউরোজয়ী ফুটবলারও হন তিনি। বয়সের কারণে ইউরোতে লামিন বেশ আলোচনায় ছিলেন। ইউরোর স্বাগতিক দেশ জার্মানির আইন অনুযায়ী রাত ১১টার পর ১৮ বছরের কম বয়সী কোনো খেলোয়াড়কে কাজে নিয়োজিত রাখা দণ্ডনীয়। স্পেনের যেসব ম্যাচের শিডিউল ছিল স্থানীয় সময় রাত ৯টায়, সেগুলোতে ইয়ামালকে মাঠে নামতে তাই ঝামেলায় পড়ে টিম ম্যানেজমেন্ট। ছোটবেলায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির স্পর্শ পেয়েছিলেন তিনি। ফুটবল মাঠে ইয়ামালের পরিচিতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে এই দুই তারকার তুলনা। মেসি একদিকে ক্যারিয়ার সান্নে আর ইয়ামালের যাত্রা সেখানে শুরু। অনেকে মেসি পরবর্তী যুগে শূন্যস্থান পূরণ হিসেবে এই স্প্যানিশ তারকাকে দেখে থাকেন।